মুহূর্তে সবচাইতে বড় খবর, বারুইপুর সূর্যপুরে আজ অফিসিয়ালভাবে উদ্বোধন হলো পুলিশ আউটপোস্ট। দীর্ঘদিন যাবৎ কোনো রকম পুলিশের সহায়তা না থাকার ফলে যে অরাজকতা তৈরি হয়েছিল, তার ফলে আজ বারুইপুরে নির্যাতিতার পরিবারের অনুরোধে বারুইপুরের সূর্যপুর হাটে একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধন করা হলো। আজ 11ই জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার শুভ উদ্বোধন করলেন। মুখ্যমন্ত্রীকে দেখে এলাকার মানুষজনের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। সরাসরি দেখতে থাকুন সেই ভিডিও। খুবই 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 খুশি, যেটা বলে বোঝাতে পারবো না, খুবই খুশি আমরা। এরকম মুখ্যমন্ত্রী আগামী পশ্চিমবাংলায় কোনোদিন আসেনি এবং আসবেও না। কিন্তু সকালে নিয়ে বিকালে খরচ করে দেবো, এটা হচ্ছে উনি তার প্রমাণ করে দিয়েছেন যে একজনকে দিয়ে দিয়েছেন। আর যে তিনজন আছেন, আশা করি খুব তাড়াতাড়ি তাদের বিচার হবে, সুস্থভাবে বিচার হবে। এখানে কোনো সাম্প্রদায়িক না, আমরা হিন্দু মুসলমান আগাগোড়াই হচ্ছে সবাই আমরা ভাই ভাই ছিলাম, আমরা একসাথেই চলেছি, একসাথেই মিলেমিশে আমরা বড় হয়েছি। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, সবাই আছে, আমরা কোনোদিন সাম্প্রদায়িকটা কি আমরা জানতাম। ওটার জন্য খুবই খুশি যে কোনো কিছু দুর্ঘটনা হলে আমরা সঙ্গে সঙ্গে কমপ্লেন জানাতে পারবো। এটা আমাদের একটা ভরসা হলো, এটাই যা খুবই আনন্দ। আমরা হিন্দু মুসলমান যেন ভাই ভাই হয়ে চলতে পারি। আমরা বাইরে বেরোলে কেউ যেন না বলে এ হিন্দু যাচ্ছে একে মার, বা এ মুসলমান যাচ্ছে একে মার, বা এই যে দাঙ্গা হাঙ্গামা যেন না হয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো, এই বার্তাটা হচ্ছে আমি পাঠানোর চেষ্টা করব, যাতে উনি এটা নিয়ে সজাগ থাকেন, আমাদের আইনের হাতে সেটা তুলে দেন, যাতে সাম্প্রদায়িক দাঙ্গা কোথাও যেন না হয়, প্রত্যেকের তরে থাকে। সেটা নিয়ে আমরা সবাই একসাথে মিলেমিশে। আমাদের মুখ্যমন্ত্রী এসে বয়স হবে কত, 2 মাস থেকে 2.5 মাস হবে, কিন্তু যা জিনিস করে গেছে বা মানুষের পাশে যেরকম সেবা দিচ্ছে, কোনো মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত পারবে না। কোনো মুখ্যমন্ত্রী। আমাদের যেটা আউটপোস্ট, যেটা পুলিশ আউটপোস্ট যেটা করা হয়েছে, এটা আমরা গর্বিত, আমাদের সূর্যপুরবাসীরও গর্বিত। আমাদের টোটাল হচ্ছে মানে বারুইপুর ভিডিওর মধ্যে যেটা হচ্ছে আমাদের সূর্যপুর এটা হয়েছে, মানে আমরা খুবই গর্বিত যে হচ্ছে এখান থেকে কোনো কিছু মানে দোষীদের এখান থেকে তৎক্ষণাৎ শনাক্তকরণ করা যাবে, আর সেখান থেকে তাদের দোষীদের সাজা দেওয়ার ব্যবস্থা করা। আজকের মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে হচ্ছে উপস্থিত হয়েছেন। কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক কিছু হয়েছে, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী নামে অনেক কিছুই অপপ্রচার করা হয়েছিল। সেটার দিক থেকে হচ্ছে আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী অন্য মুখ্যমন্ত্রী বা অন্য যে মানে আমাদের দলীয় দল আছে, মানে প্রাক্তন দল আছে, তারা কি করেছিলেন যে আমাদের মুখ্যমন্ত্রী নামে বলেছিলেন যে উনি হচ্ছে নিরপেক্ষ বিচার করেননি, কিন্তু সকালে নিয়ে বিকালে খরচ করে দেবো, এটা হচ্ছে উনি তার প্রমাণ করে দিয়েছেন যে একজনকে দিয়ে দিয়েছেন। আর যে তিনজন আছেন, আশা করি খুব তাড়াতাড়ি তাদের বিচার হবে, সুস্থভাবে বিচার হবে। সেখানে আপনি আর একটা জিনিস মানে ভালো করে লক্ষ্য করুন, আমাদের যে সূর্যপুরে এই যে ঘটনাটা ঘটেছে, সেইটা নিয়ে হচ্ছে আমাদের লায়েক আলী সেটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিলেন। সেটা হচ্ছে সবাই হচ্ছে কম বেশি জেনে গেছেন। এখানে কোনো সাম্প্রদায়িক না, আমরা হিন্দু মুসলমান আগাগোড়াই হচ্ছে সবাই আমরা ভাই ভাই ছিলাম, আমরা একসাথেই চলেছি, একসাথেই মিলেমিশে আমরা বড় হয়েছি। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, সবাই আছে, আমরা কোনোদিন সাম্প্রদায়িকটা কি আমরা জানতাম না। আস্তে আস্তে যে দীর্ঘ 15 বছরের মধ্যে সাম্প্রদায়িকটা কি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি, যে ওনারা সাম্প্রদায়িক ঢুকিয়ে দিয়েছেন যে মুসলমানে হিন্দু। আমরা নিজেরা বন্ধু একসাথে পাশাপাশি চললে আমাদের হচ্ছে তখন তকমা লেগে যাচ্ছে যে আমি মুসলমান, মানে ও মুসলমান আমি হিন্দু, কিন্তু আমরা কোনোদিন এটা কোনোদিন করিনি আর করা হয়নি। এই 15 বছরের মধ্যে আপনি দেখেছেন ভালো করে, যেখানে যাবেন সেখানে হচ্ছে শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান। এখানে হিন্দু মুসলমান কি, আমরা প্রত্যেকে তো মানুষ, এটা তো আমাদের জানতে হবে। আমরা প্রত্যেকে মানুষ, আমরা প্রত্যেকের জন্য সাহায্যের জন্য এগিয়ে যাব। আমরা বড় হয়েছি, তাদের সাথে বড় হয়েছি, আমরা স্কুলে পড়াশোনা করেছি, তাদের সাথে করেছি, আমরা যেখানে গিয়েছি তাদের সাথে বড় হয়েছি। আমরা কেন প্রত্যেকের হচ্ছে স্বৈরাচারী হয়ে উঠবো বা তাকে মারবো বা কোনো বাজে, হ্যাঁ সেটা নিয়ে করবো। সেখানে আমাদের শুভেন্দু অধিকারী, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখানে এসেছেন, সেটা নিয়ে সুস্থভাবে আমাদের যেটা আউটপোস্ট, যেটা পুলিশ আউটপোস্ট যেটা করা হয়েছে, এটা আমরা গর্বিত, আমাদের সূর্যপুরবাসীরও গর্বিত। আমাদের টোটাল হচ্ছে মানে বারুইপুর ভিডিওর মধ্যে যেটা হচ্ছে আমাদের সূর্যপুর এটা হয়েছে, মানে আমরা খুবই গর্বিত যে হচ্ছে এখান থেকে কোনো কিছু মানে দোষীদের এখান থেকে তৎক্ষণাৎ শনাক্তকরণ করা যাবে, আর সেখান থেকে তাদের দোষীদের সাজা দেওয়ার ব্যবস্থা করা যাবে, যেটা আগামী মানে পুরোনো দিনে ছিল না, সেটা হচ্ছে আজকের উনি করে দিয়েছেন। তাই আমরা মানে অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে, খুব আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ধবধবি 1 নম্বর পঞ্চায়েত থেকে আমরা এসেছি, 222 নম্বর বুথের আমি একজন সেক্রেটারি। সেখান থেকে আমি বলছি যে হচ্ছে এখানে যেটা হয়েছে সেটা নিয়ে আমাদের শুভেন্দু অধিকারী যে আউটপোস্টটা করেছেন, তাই নিয়ে হচ্ছে আমার তো মনে হয় যে সবারই গর্ব প্রকাশ করা উচিত। সেখানে প্রত্যেকটা মানুষ একে অপরের হাত ধরে চলা উচিত, আর আগামী দিনে যাতে না এটা হয়, আমাদের প্রত্যেকের মা বোনেদের বলবো প্রত্যেকে যেন সজাগ থাকেন, আর পুলিশের ওপর ভরসা রাখেন, মানে আইনের ওপর ভরসা রাখতে আমি বলবো। কোনো প্রকার আইন কেউ যেন না কারোর হাতে তুলে নেন, যা করবেন হচ্ছে আইন হচ্ছে ব্যবস্থা নেবেন। আমরা হিন্দু মুসলমান যেন ভাই ভাই হবে। আমাদের যেটা আউটপোস্ট, যেটা পুলিশ আউটপোস্ট যেটা করা হয়েছে, এটা আমরা গর্বিত, আমাদের সূর্যপুরবাসীরও
গর্বিত। আমাদের টোটাল হচ্ছে মানে বারুইপুর বিডিওর মধ্যে যেটা হচ্ছে আমাদের সূর্যপুর এটা হয়েছে, মানে আমরা খুবই গর্বিত যে হচ্ছে এখান থেকে কোনো কিছু মানে দোষীদের এখান থেকে তৎক্ষণাৎ শনাক্তকরণ করা যাবে, আর সেখান থেকে তাদের দোষীদের সাজা দেওয়ার ব্যবস্থা করা যাবে, যেটা আগামী মানে পুরোনো দিনে ছিল না, সেটা হচ্ছে আজকের উনি করে দিয়েছেন। তাই আমরা মানে অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে, খুব আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ধবধবি 1 নম্বর পঞ্চায়েত থেকে আমরা এসেছি, 222 নম্বর বুথের আমি একজন সেক্রেটারি। সেখান থেকে আমি বলছি যে হচ্ছে এখানে যেটা হয়েছে সেটা নিয়ে আমাদের শুভেন্দু অধিকারী যে আউটপোস্টটা করেছেন তাই নিয়ে হচ্ছে আমার তো মনে হয় যে সবারই গর্ব প্রকাশ করা উচিত। সেখানে প্রত্যেকটা মানুষ একে অপরের হাত ধরে চলা উচিত, আর আগামী দিনে যাতে না এটা হয় আমাদের প্রত্যেকের মা বোনেদের বলবো প্রত্যেকে যেন সজাগ থাকেন, আর পুলিশের ওপর ভরসা রাখেন, মানে আইনের ওপর ভরসা রাখতে আমি বলবো। কোনো প্রকার আইন কেউ যেন না কারোর হাতে তুলে নেন, যা করবেন হচ্ছে আইন হচ্ছে ব্যবস্থা নেবেন। আমরা হিন্দু মুসলমান যেন ভাই ভাই হয়ে চলতে পারি। আমরা বাইরে বেরোলে কেউ যেন না বলে হিন্দু যাচ্ছে একে মার, বা এই মুসলমান যাচ্ছে একে মার, বা এই যে দাঙ্গা হাঙ্গামা যেন না হয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো এটা, এই বার্তাটা হচ্ছে আমি পাঠানোর চেষ্টা করব, যাতে উনি এটা নিয়ে সজাগ থাকেন, আমাদের আইনের হাতে সেটা তুলে দেন, যাতে সাম্প্রদায়িক দাঙ্গা কোথাও যেন না হয়, প্রত্যেকের তরে থাকে। সেটা নিয়ে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই। আমার নাম বঙ্কিমচন্দ্র মণ্ডল, 201 ধবধবে 1 নম্বর পঞ্চায়েতের 251। এরকম মুখ্যমন্ত্রী আগামী পশ্চিমবাংলায় কোনোদিন আসেনি এবং আসবেও না। হ্যাঁ, এই মুখ্যমন্ত্রীটা অল ইন অল, এর বিকল্প কিছুই হয় না। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখে কিন্তু একেবারে তার কর্মীদের উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং সাধারণ মানুষরা এখানে উপস্থিত হয়েছেন। একেবারে তাদেরকে দেখে কিন্তু দেখতে পাচ্ছেন উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং এখানে একটা আউটপোস্টও তৈরি হচ্ছে, যে আউটপোস্টটা উদ্বোধন করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছেন এবং তাকে দেখে কিন্তু জনগণের একেবারে এবং তার কর্মীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। এখানে যে একটা ক্যাম্প, হ্যাঁ এটা আমাদের মানে খুবই আনন্দ হচ্ছে যে এখানে কোনো কিছু হলে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে কমপ্লেন জানাতে পারবো। আশা রাখছি পাবে, এখন সেটা জানা নেই। খুবই 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 খুশি, যেটা বলে বোঝাতে পারবো না, খুবই খুশি আমরা। প্রায় 1-1.5 ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি, আমরা এই কাছাকাছি থেকে এসেছি, তবুও আমরা খুবই খুশি। আমাদের এলাকায় আসছে, আমাদের খুবই আনন্দ যে আমাদের এলাকা পরিদর্শন করতে এসছে, যেহেতু একটা শোকের বিষয় আছে, যেহেতু সেখানে উনি তো কোনো আনন্দিত নয়, আমরাও আনন্দিত ছিলাম না, তবু উনি আসছে বলে আমরা একটু আনন্দিত। হ্যাঁ, কি বলবো, ওটার জন্য খুবই খুশি যে কোনো কিছু দুর্ঘটনা হলে আমরা সঙ্গে সঙ্গে কমপ্লেন জানাতে পারবো। এটা আমাদের একটা ভরসা হলো, এটাই যা, খুবই আনন্দ, খুব ভালো। মুখ্যমন্ত্রীকে দেখে কার না ভালো লাগে, সবাই তো ভালো লাগে। আমাদের কত আশা ভরসা, মুখ্যমন্ত্রী আমাদের কাছে এসেছে, আমাদের সঙ্গে দেখা করলো, এই তো যেন তার ন্যায় বিচার পায়। হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছে মানে অবশ্যই বিচার হবে, অবশ্যই। ও বাবা, 10টা থেকে হ্যাঁ দেখা হলো, কথা তো বলতে পারলো না, দেখা তো হলো। আমাদের মানে গর্বের জিনিস, মানে আমাদের গর্বিত আমরা যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এখানে পা রেখেছে, এটাই কিন্তু আমাদের সব থেকে বড় গর্ব। এই যে জিনিসটা হলো, আশা করি 15 বছর ধরে তো টিএমসি রাজনীতি করে গেছে, আশা কোনো এরকম ধরনের জিনিস কোথাও করেছে কেউ দেখাতে পারবে না। আমাদের মুখ্যমন্ত্রী এসে বয়স হবে কত, 2 মাস থেকে 2.5 মাস হবে, কিন্তু যা জিনিস করে গেছে বা মানুষের পাশে যেরকম সেবা দিচ্ছে, কোনো মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত পারবে না। কোনো মুখ্যমন্ত্রী আমাদের এবং কি আমাদের এই পশ্চিমবঙ্গে যে জিনিস কোনো দিন চালু করতে পারেনি কোনো সরকার। সব সরকার কি করেছে, সব সময় কিন্তু নিজেরটা দেখেছে, যে দোষীদেরকে কিন্তু নিজে আঙলে রেখেছে। মেয়ে বোনদের দাম দিয়ে দেখতো, দাম যে পয়সা দিয়ে মেয়ে বোনদের ব্যবহার করতো। যে ইজ্জত যদি বা এই যে ঘটনা ঘটেছে আমাদের সূর্যপুরে, এই ঘটনা কি করতো, পয়সা দিয়ে মুখ চাপা দিত। আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী কিন্তু টোটালি কিন্তু পুরো নিরপেক্ষভাবে জিনিসটাকে দেখেছে। সাথে সাথে ওনার যে কথা, যে সকালে জমা নেবো, সন্ধে খরচা করে দেবো, উনি কিন্তু সেই কথাটা রেখেছে। তাই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। তা এটুকু বলে শেষ করলাম। আজকে দেখেছি, ওনার সাথে কথাও বললাম, যেটুকু হয়েছে 1 মিনিট হলেও ওনার সাথে কথা বললাম যে এই দিকটা আরও একটু যেন গুরুত্বপূর্ণভাবে দেখে, এবং আমরা একটা পুষ্পস্তবক দিয়েছি
উনি খুব সুন্দরভাবে যখন কনভয় নিয়ে আসছিল আমাদেরকে মানে আমাদের দেখে আমরা কুমারহাটে দাঁড় করিয়েছি। ধবধবে 1 নম্বর অন্তর্গত আমরা কুমারহাট স্কুল মাঠের কাছে দাঁড় করিয়েছি। আমাদের দেখে উনি কনভয় দাঁড় করালো, করিয়ে কিন্তু উনি পুষ্পস্তবক নিয়েছে, আমাদের কাছ থেকে পুষ্পস্তবক নিয়েছে। এবং কি আমাদের যে কথা যে ধবধবে 1 নম্বরটা একটু যেন উনি ভালোভাবে দেখেন, সেটাও উনি আশ্বাস দিয়ে গেছেন, যে মাথা নাড়িয়েছেন বা বলেছেন যে ঠিক আছে। তা আমরাও এটাই আমাদের গর্ব যে উনি এখানে এসছেন, আমাদের এই মাটিতে পা রেখেছে, এখানে এলাকার মধ্যে এসছে, আমাদের খুব ভালো লাগছে। আশা করি ভবিষ্যতে আরও উনি ভালো কাজ দেবে, মানুষ ওনার পাশে থাক, ও মানুষের সাহায্য করবে, মানুষের জন্য কাজ করবে। উনি কোনো দল দেখবে না, কোনো কিছু দেখবে না, উনি নিরপেক্ষভাবেই মানুষের কাজ করবে। না, যে সাক্ষাৎ করেছে অবশ্যই আমাদের খুব ভালোও লেগেছে, যে নিরপেক্ষভাবে যে জিনিসটা দেখছে। এই আসলে প্রথমেই বললাম যে নিরপেক্ষভাবে যে জিনিসটা দেখছে খুব ভালো লাগছে। যে সব থেকে একদমই যে আমাদের যে জিনিসটা সিপিএম টিএমসি আমাদের মধ্যে যে জিনিসটা ঢুকিয়ে দিচ্ছে, যে ধর্মের রাজনীতি ঢোকাচ্ছে, যে সিপিএম প্লায়গালি তো দেখেছেন বলেছে যে এরকম হিন্দু মুসলিম বলে দাঙ্গা করে দিয়েছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সেই জিনিসটা পুরো একদম দেখিয়ে দিয়েছে যে না, কোনো একদম ধর্ম রাজনীতি নয়, এটা পুরো নিরপেক্ষভাবে কে মুসলিম কে হিন্দু এইটা বিচার উনি করেন না। যে অন্যায় করবে সে তো সাজা পাবেই। এবং কি উনি আমার মনে হয় যে আমাদের যে মুখ্যমন্ত্রী শতগুণে ভালো, আর আশা করি মানুষের জন্য কাজও করবে। আমার নাম সুব্রত মণ্ডল, আমাদের ধবধবে অন্তর্গত 221 নম্বর বুথ সভাপতি আমি।